ওই দিন কাজে আমার হাতের ডাল রান্নাটা অনেক টেস্টি হয়েছিল। তারপর থেকে দিদন, মা আর দাদুর একই বায়না, আমার ঘরে মাছের মাথা না হলে তুই কিন্তু ডালটাই রান্না করে দিবি। এই যে আজকে সকাল সকাল দিদন মাছ নিয়ে এসেছে, মা মাছ কাটতে লেগে গেছে, আমি ঘরের কাজ গুছিয়ে স্নানটা করে নিয়েছি। এদিকে মা মাছ কেটে ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেখেছে। তারপর আমার মা বলল আমাকে একটু এই পাঁপড়গুলো ভেজে দে। তারপর মাকে একটু ভেজে দিলাম, সাথে আমি দু একটা খেলাম, যেহেতু বুঝতেই পারছো জ্বরের মুখ, কিছু টেস্টই পাচ্ছি না, ভালো লাগছে না। আমার যতই জ্বর সর্দি কাশি থাকুক না কেন, আমার মা দিদন দাদু বলেছে ওদেরকে ডাল রান্না করে খাওয়াবো, আমি খাওয়াবোই। যেহেতু অনেক টেস্টি বলেছে, আর কেউ আমার প্রশংসা করলে আমার খুব ভালো লাগে। তা বলে আবার রান্নার প্রশংসা করেছে, বুঝতেই পারছো তোমরা আমার কতটুকু হ্যাপি হয়েছি। তারপর আর কি, আমি রান্না বান্নাতে লেগে গেছি। এই যে মাকে পাঁপড় ভাজি করে দিয়েছি, মা খাচ্ছে আর আমাকে সবকিছু রেডি করে দিচ্ছে। ছোট করে আলু কেটে দিয়েছিল মা, ওইটা দিয়ে মাছ রান্না করেছি, আর মাছের মুড়ো দিয়ে একটু ডাল রান্না করেছি। এই যে আমার দাদু ডাল দিয়ে খেতেই লেগে গেছে, বলেছে আজকেও নাকি অনেক টেস্ট হয়েছে, আগের দিন থেকে বেশি টেস্ট হয়েছে। তারপর একটু আমি ছাদে গেলাম, তোমাদেরকে দেখাচ্ছি যে কতটুকু জল বেড়েছে। অনেকটাই জল বেড়ে গেছে, তোমরা কিন্তু কোনো দরকার ছাড়া ঘর থেকে বেরোবে না, সাবধানে থাকবে সব। আর মা দিদন বলেছে রান্না নাকি অনেক টেস্টি হয়েছে, কিন্তু আমার যেহেতু জ্বরের মুখ কিছু টেস্ট পাইনি, তাই শুধু মাছ ভাজি দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তারপর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে স্টুডিওতে চলে এসে দিদন চা নিয়ে এসেছে, আর অভি আসেনি, অভির অফিসে অনেক কাজ, আর ওর মধ্যে ওর শোধ চলছে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই প্রে করছি, দরকার ছাড়া ঘর থেকে বেরোবে না। আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।